কিসের সুলতান ডাইন আর কিসের কাচ্চিবাই আর কিসের নাজিরা বাজার সব কিছুকে ফিল করে আজকে তানজিনা আমাদেরকে কাচ্চি বিরিয়ানি রান্না করে খাওয়ালো। মানে আমার লাইফের এটা একটা সেরা কাচ্চি খাইছি আমার কাছে মনে হয়। এত কাচ্চি খাইছি কিন্তু এই আমার লাইফের এটা একটা সেরা কাচ্চি খাইলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে তো শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মোবারক। তো শুক্রবারে মানে হচ্ছে স্পেশাল কিছু রান্নাবাড়া। আর এখন যে তানজিনা মাংসটা ম্যারিনেট করে রাখতেছে, এটা বৃহস্পতিবারের রাত্রের ঘটনা। বৃহস্পতিবারের রাত্রে তানজিনা অফিস থেকে আইসা আবার দেন বাজারে গেছে। টুকটাক কিছু মশলা বাকি ছিল, তো টুকটাক কিছু মশলা নিয়ে আসছে, আর বেশিরভাগ আমার ঘরেই ছিল। যেমন পেঁপেটা ছিল না, তারপর পোস্তদানা ছিল না, আলু বোখারা, তারপর কাবাব চিলি, টক দই, এগুলা ঘরে ছিল না। আর এমনি সব কিছু ঘরে ছিল। তো তানজিনা রাত্রে আম, মাংসটা ম্যারিনেট করে রাখতেছে। তো প্রথমেই দেখলা গোটা মশলাগুলা দেখাইলো তানজিনা। আর এখানে পেঁপে বাটা, আদা রসুন বাটা, তারপর তোমার ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর এখন টক দই দিতেছে, তারপর লবণ দিছে। আর এখানে আলু বোখারা কিচমিচিটা আর কি দিবে না। তো এখানে কাবাব চিলি, গরম মশলা, এলাচ, শাহি জিরা, লবঙ্গ, এগুলা দিতেছে। তো তানজিনা খুব সহজভাবে আপনাদেরকে দেখাইতেছে। তো যে কেউ আম, বানায় খাইতে পারবে, কারণ তানজিনা যে মানুষ রান্না করে ঢুকে না, তানজিনা রান্না করে যেহেতু খাওয়াইতেছে, তো আপনারাও পারবেন, অবশ্যই পারবেন। আর খুব ইজিভাবেই দেখাইতেছে। এখানে তেল দিয়ে দিল, তারপর তোমার টমেটো সস দিল, আর এখানে লিকুইড দুধ 2 কাপ দুধ দিয়ে দিল। তোমার মনে করো যে এখন পেঁয়াজ বেরেস্তা দিতেছে, দিয়া তো এটা ভালো করে মাখায়া তারপর ফ্রিজে রাইখা দিবে। দেন কালকে সকালে বের করে কাচ্চির জন্য মানে বের করে রান্নাটা করবে। তো অনেক ঝামেলা, অনেক ঝামেলা আমার বাসায়। আমি কি বলবো, ফার্স্ট টাইম, একদম ফার্স্ট টাইম, যেটা সত্যি কথা। আমি না আম, এই কাচ্চি বিরিয়ানিটা আমি কোনো দিন করিনি আমার লাইফে। আমি রান্ধিই নেই কোনো দিন। আমার যে জটপট কুকিং চ্যানেল আছে, ওইখানে আমার ভাইয়ের বউ কাচ্চি বিরিয়ানি রান্না করছিল গত বছর। আমি ওদের বাসায় যায়, আমি আগে আগে গেছি যায়, ওদের বাসায় যায় আমি ভিডিও করছিলাম। তো ওই ভিডিও আমি আবার জটপট কুকিংয়ে ছেড়ে দিছিলাম। তো তোমার মনে করো যে আমার কাছে অনেক ঝামেলা লাগে। আর এটা তো তোমার পুরা মনে হইতেছে কিছু নাই। আসলে টেবিলের ওই পাশের চিত্র যদি দেখাইতে পারতাম, এত কিছু বের হয়েছে, এটার বলার মতন না। হ্যাঁ, অনেক মানে ঝামেলা বেশি। মনে হইতেছে অনেক সহজ, কিন্তু মশলাপাতি জোগাড় করা, আর তোমার মনে করো যে এই এত কিছু বের হয়, মাথা ঘুরায় দেখলে। এগুলো আবার পরিষ্কার করো। হ্যাঁ, আর তোমার মনে করো যে পরের দিন এখানে দুধ নিল 1 বাটি, আর জাফরান দিয়া দিল। আর এটা হইতাছে তোমার আলুর আলুর মধ্যে একটু লবণ আর একটু ফুড কালার মাখায় নিতেছে আলুটা। আমি ভাইজা দিতাছি যে তুমি আচ্ছা ওটা রেডি করো, আমি ভাইজা দিই। তো তোমার মনে করো যে সম্পূর্ণ তানজিনাই করছে, আমি একটু দাঁড়ায় দাঁড়ায় সাহায্য সহযোগিতা করছি, ওর যেটা দরকার হয়, প্রয়োজন হয়, পইরা দিছি। এই আর কি, কারণ আজকে একটা রান্নায় রাখছি, খাচ্ছি, খুব ঝামেলা। ও, আজকে সকালেও তোমার মনে করো যে আবার টেবিল ভরা জিনিসপত্র বের হয়েছে। আমি সব সময়
পাক্কি বিরিয়ানিটা করি, আমার কাছে সহজ লাগে। পাক্কি বিরিয়ানিটা হইতাছে তোমার কাচ্চি বিরিয়ানির মশলা দিয়া, বিরিয়ানির মতন কষায়া, তারপর তোমার পোলার চালটা হয়ে গেলে গা, হ্যাঁ রান্না করা মাংসটা ভালো করে সিদ্ধ হইলে কষানো হয়ে গেলে গা ডাইলা দিই। তো আমি সব সময় আমি ওইভাবে খাইছি, কিন্তু এইভাবে করার আমি আসলে কেন জানি সাহস পাই না। এত ঝামেলা, এত কিছু বের হয়, এত মশলাপাতি লাগে। ওইভাবে মশলাপাতি লাগে ঠিক আছে, কিন্তু বোঝা যায় না। হ্যাঁ, রান্নাঘরের কাছেই নেই, নিয়ে একটা একটা করে দিই হয়ে জায়গা, কিন্তু এই কাঁচা মাংসটা যেটা কাচ্ছি, ওটা খুব ঝামেলা মনে হয় আমার কাছে। আসলে আমার কাছে ঝামেলা মনে হয়। আমি আবার মাঝে মাঝে ভয়ও পাই। এত রান্না করি ঠিক আছে, হ্যাঁ রান্না বান্না করি, হ্যাঁ মাঝে মাঝে কিন্তু বেশি ঝামেলার জিনিস অনেক ভয় পাই। তারপর আবার দেখো এই যে এই ইটা যে আটকাইতে হয় ময়দা দিয়া, ওই পাতিলগুলো ধুইতে কিন্তু অনেক সময় লাগে। হ্যাঁ, ছুরি দিয়া উঠাইতে হয় ময়দাগুলা। তো এইসব নানান ঝামেলায় আমি আসলে কাচ্চি বিরিয়ানিটা আসলে কোনো দিন করি নাই, সাহসও পাই নাই। আজকে মেয়ে বলতেছে যে কোরবানির মাংসগুলো আমরা আম্মু এক এক সপ্তাহে এক একভাবে করে খাবো। এবং আচ্ছা ঠিক আছে। তো তোমার মনে করো যে এখানে এই গরম পানি, তারপর গ্যাস তেমন একটা নাই, পানি বলক আসতে চায় না, দেখো না, একটু তেল আর গোটা মশলাগুলা দিলাম। আর এখানে তোমার পোলার চালটা দিয়া লবণও দিছি, এখন ডাইকা দিব। সহজে বলক আসতে চায় না, এই অবস্থা। তো গরম পানিতে তো তানজিনা ঢালতে পারবো না, কারণ ঢালতে গেলে দেখা যাইব ওর হাতে ছিটে আসবো বা শরীরে ছিটে আসবো, তখন আবার আরেক অঘটন হইব। তখন কাচ্চি বিরিয়ানি আর খাওয়া হবে না, ওর সেবা যত্ন করতে হবে, বুঝছো? তো এই কারণে তোমার মনে করো যে আমি ডেইলে দিলাম। আর এই পাতিলটা আছে না, দেওয়ার পরে মনে হইতেছে কি ছোট হয়ে গেছে গা। তো চাল একটু বেশি পড়ে আছে গা। আমি ভাবছি কি যে ফার্স্ট টাইম যখন বানাইতাছি একটু বেশি করে চাল দিই, হ্যাঁ আর ওরা আবার 2-3 দিন গরম করে খাইতে পারবো, ওই হিসাবে চাল একটু বেশি দিছি। এখন তোমার মনে করো যে চাল 3 মিনিট সিদ্ধ করার পরে দেখি অনেকগুলা চাল হয়ে গেছে গা। পরে আমি বলি ও চাল তো অনেকগুলা হয়ে গেছে গা, তানজিনা এই পাতিলে তো হবে না, চলো বড় পাতিলে বসাই দিই। তারপর আবার এই পাতিল চেঞ্জ করে বড় পাতিলে বসাই দিলাম। আর দেখো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, মেয়েটা ফার্স্ট টাইম সাহস করে বানাইতেছে, এটাই অনেক খুশি হয়েছি। আর ওর বাবাও বলছে তাফসির, তারপর আমরা তিনজনই মানে অনেক খুশি হয়েছি খায়া। মানে সত্যি নাজিরা বাজারের তোমার কাচ্চি খাইছি, তারপর তোমার সুলতান ডাইনের খাইছি, তারপর কাচ্চি ভাইয়ের খাইছি, তারপর তোমার আমাদের মহল্লায় জমিদারি ভোজ আছে। হ্যাঁ, অনেক ফুড ব্লগাররা কিন্তু আসে জমিদারি ভোজে। তো জমিদারি ভোজেও আমাদের বিবাহ বার্ষিকীর সময় অনেক সময় বাসায় রান্না না করিয়া আম, বাইরে খাই কাচ্চি। তো তোমার মনে করো যে একটুও মজা না, একদম মশলাগুলা র র একটা ফ্লেভার, যে গন্ধ নাকের ভিতরে আসে খাইতে গেলে। আর কান্টিনাটা তো তোমার জাফরান দিয়ে করতেছে, তাই তোমার মনে করো যে এটা একটা আম, কি বলে শাহি জাফরানি কাচ্চি বিরিয়ানি হয়ে গেছে গা। মানে এরকম টেস্ট আমার লাইফে আমি প্রথম এরকম একটা টেস্ট, মানে একটা স্বাদ পাইলাম এই কাচ্চিটার থেকে। তো তোমার মনে করো যে আহ, সাহস করে যেমন রান্না করছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো তারপরও আমি নতুন কিছু যেটা আমার বাসায় কোনো দিন নতুন বলতে মানে কি, যেমন আমি কোনো দিন যেটা রান্না করি নাই, এখন তানজিনা করতেছে, আমি তানজিনার জন্যই আমি দোয়া পড়তাছি। আমি তো তোমার মনে করো যে 3বার 4বার 5বার করে সূরা ইখলাস পড়ে পড়ে মনে মনে দোয়া পড়তাছি। মেয়েটা শখ করে বানাইতেছে, আমাদেরকে খাওয়াবে, হ্যাঁ যাতে সুন্দরভাবে হয়, এই আর কি আল্লাহর কাছে প্রার্থনা করতেছি। যাই হোক, আল্লাহর কাছে প্রার্থনা করতে করতে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এই যে তানজিনা লেয়ার বাই লেয়ার দিয়া দিল ওই সেম ওগুলো। আর এখানে তোমার ঘি দিতাছে জাফরানের দুধের মধ্যে। তো ঘিটা তো ফ্রিজে ছিল, একটু ঠান্ডা, তো ওই কারণে তোমার দুধের সাথে মিশতাছে না।
তো দুধটা যদি আবার একটু গরম হইতো তাহলে আবার তোমার মনে করো যে মিশতো, কিন্তু এখন আর হাতে আর সময় নাই, খুব ব্যস্ত। তো তোমার মনে করো যে আমি একটু 4-5টা ছিদ্র করে দিলাম যাতে দুধগুলো ভিতরে যায়। দুধগুলা ভিতরে গেলে মাংসগুলার সিদ্ধ হওয়ার একটা ব্যাপার স্যাপার আছে, কারণ এখানে তো কোনো রকম পানি যাইতেছে না। টক দই থেকে যে পানিটা উঠবো আর এই জাফরানি দুধের থেকে হ্যাঁ যে পানিটা উঠবো ওটার মধ্যেই তোমার সিদ্ধ হবে। এখন ফাইনাল তোমার ফুড কালার দিয়ে দিল, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। কড়াইটা অনেক বড় তো, তানজিন একা পারতেছে না, আমি বলছে যে দাঁড়াও দুজনে মিলাই সাহায্য করি। হ্যাঁ, দুজনে মিলা 4 হাত লাগালে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর তোমার এখন মনে করো যে অলমোস্ট 1টা বেজে গেছে। কালকে রাত্রে পড়ার পরেও তোমার মনে করো যে 12টা বাজে মনে করো টেবিলের সামনে আসছি, এই আলু বাছতাছি, ওটা করতাছি, এটা আনতাছি, ওটা আনতাছি, মানে নানান ঝামেলা। কাচ্চি খাওয়া তো সহজ কথা না। হ্যাঁ, ওই যে বলে বড় বড় ইউটিউবাররা দেখায় ঝামেলা নাই, হ্যান নাই, তেন নাই, ঝামেলা আছে, ঝামেলা ছাড়া কোনো কাজ নাই। তবে আম, নিজের মতন কইরা বুদ্ধি খাটায় আর শর্টকাটে কাজ করলে তাহলে আবার মনে করো ঝামেলা লাগবে না। তো ফাইনাল আমি খুললাম ঢাকনাটা, দেখো তোমরা, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। কিন্তু এত সুন্দর হয়েছে, ফার্স্ট টাইম রান্না করছি তোমার, কি বলবো, মনেই হয় নাই যে ফার্স্ট টাইম রান্না করছি। মনে হয় যে আমরা সবসময় রান্না করে এরকম খাইছি। আর পেঁপে বাটা দেওয়াতে খোসাসহ তোমার মাংসগুলা সুন্দর সিদ্ধ হয়ে গেছে গা। তো এখন আমাদের খাওয়ার পালা, তোমাদেরকে দেখাই দিলাম। তো তোমার মনে করো যে এখন আস্তে আস্তে করে নিচের থেকে মাংসগুলা বের করে করে সবার জন্য বাইরে নিব। আর এই যে দেখো আমাদের 4 জনের জন্য বাড়া হয়ে গেছে। এখন তানজিনা কোক ডালতাছে, কোক বলতে কি মজো আর কি। যাই হোক, তো আজকে তানজিনা বোরহানি বানাইতে চাইছিল, বাকি অনেক টক দই ছিল। তো আমি বলকে না, একদিন এত ঝামেলা দরকার নেই গা। আর তাছাড়া আজকে পুদিনা পাতা আনি নাই, তো তোমার মনে করো যে বোরহানি বানাইলে পুদিনা পাতা দিতে হয়, তো ওই কারণে আর বানাইনি। কেন না আজকে দরকার নেই গা, আজকে মজো আনছে, মজো দিয়া খাবো, অন্য অনেক সময় খাবো। তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। কি যে বলবো বাইরে ভাই, এত টেস্ট হয়েছে। এই টেস্ট মনে করো যে আমি একটা ফার্স্ট টাইম এরকম একটা টেস্ট খাইতেছি। অনেক মজা হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো নেক্সটে আমিও পারবো, তানজিনা আমারে দেখাইলো, একটু সাহস পাইলাম, আমিও পারবো বানাইতে ইনশাল্লাহ। তো আজকে খাইতে এখানে বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফিজ, ভালো থাকো, সুস্থ থাকো, কেমন?